বন্ধুরা, এটা কি বলো তো? মিষ্টি কুমড়োর পাতা। আজ মিষ্টি কুমড়ো গাছের পাতা দিয়ে বানাবো ডিমের পাতুরি। অসম্ভব সুস্বাদু হয়। তো চলো তার জন্য জোগাড় করে নিই। প্রথমে এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2 চামচ ভর্তি করে পোস্ত। এখানে আমি ছোট চামচ নিয়েছি, তাই 2 চামচ পোস্ত দিলাম। যাই হোক, একটুখানি ভালো করে কষকষে গরম জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে জিরে। এটাকেও এর সাথে মিশিয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার চলো 3টে ডিম সেদ্ধ করে নিই। আমি 3টে ডিম দিয়ে বানাচ্ছি। 3টে ডিম দিয়ে 5টা থেকে 6টা পাতুরি হয়ে যাবে। তোমরা চাইলে পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো, মিষ্টি কুমড়োর পাতাগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। গাছে অনেক রকম পোকামাকড় অনেক কিছু লেগে থাকতে পারে, তাই সুন্দর করে প্রতিটা পাতাকে এপাশ ওপাশ করে ধুয়ে নিতে হবে। তারপর পাতার পিছন দিকে দেখো এরকম আঁশের মতন থাকে, সেগুলোকে আস্তে করে বোটার দিক থেকে নখ দিয়ে টানলেই সবগুলো ছিঁড়ে আসবে। সেই আঁশগুলোকে প্রথমে প্রতিটা পাতার বেছে ফেলে দেব। খুব ঝটপট এই পাতুরি তৈরি হয়ে যায়। তেমন কোনো মশলা তেল কিছুই লাগে না, আর ঝামেলাও একদম কম। খেতে অসম্ভব সুস্বাদু। গরম গরম ভাতের সাথে আহা, আর কিছু চাই না। এই শুধু পাতুরি দিয়েই 1 থালা ভাত এমনি খেয়ে নেওয়া যাবে। তো সুন্দর করে সবগুলো পাতারই আঁশ আমি বেছে নিয়েছি। অপরদিকে কড়াইয়ের জলটাও সুন্দর ফুটে গেছে। এবার পাতাগুলোকে আস্তে আস্তে সবগুলো পাতাকেই জলের মধ্যে চুবিয়ে দিব। আমার পাতাগুলো বেশ বড় বড় সাইজের নিয়েছি, মানে গাছ থেকে টাটকা পাতা তুলে নিয়েছি। তো তোমরা বাজার থেকে আনলে মিডিয়াম সাইজের পাতাও নিতে পারো, তবে বড় পাতা নিলে না পাতুরির ভাঁজ করতে অনেক সুবিধে হয়। তো আমি এরকম বড় বড় সাইজের পাতা নিয়েছি। একটু এদিক ওদিক করে চাপা দিয়ে দিয়ে সম্পূর্ণ পাতাগুলোকেই গরম জলে চুবিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি পাতাগুলোকে এক এক করে তুলে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। খুব বেশি ভাপাবার দরকার নেই। গরম জল ফুটে গেলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে পাতাগুলো দিয়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে তারপর একবারে পাতাগুলোকে তুলে ঝরা দিয়ে তারপর একটা একটা করে সম্পূর্ণ সব পাতাগুলোকে থালার মধ্যে ছড়িয়ে দিলেই সুন্দর পাতাগুলো থেকে সব জল ঝরে যাবে। এখন বাজারে প্রচুর মিষ্টি কুমড়ো শাক ডোকা পাওয়া যাচ্ছে। তো তোমরা একদিন অবশ্যই এই পাতুরিটা করে খেয়ে দেখো। ঘরে সবারই ডিম থাকে কম বেশি, আমাদের মাঝে মধ্যেই ডিম রান্না করে খেতে হয়। তো একবার এই মিষ্টি কুমড়োর পাতুরিটা, মানে মিষ্টি কুমড়োর পাতায় তৈরি ডিমের পাতুরিটা খেয়ে একবার চেখে দেখো যে কেমন সুস্বাদু। একদম মুখে স্বাদ লেগে থাকবে। আর এই গরমে আমাদের তেমন কিছু খেতেও মন চায় না, তো এটা মুখের স্বাদটাকেও পাল্টে দেবে। তো ডিমটাকে সুন্দর সিদ্ধ করে নিয়ে 3টে ডিমকেই আমি ছুলে নিলাম। এদিকে সর্ষেটাকে সুন্দর করে ভিজে গেছে, একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে বেটে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি 10-15 কোয়া রসুন, আর সাথে 3-4টে কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়েছি সেটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। ব্যাস, এবার সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এই সব কিছু দিয়ে। এখানে দেখো 2টো ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে সাইডে রেখে দিয়েছি। আর ডিমগুলোকে এভাবে সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। তোমরা কে কে এইভাবে পাতুরি করে খাও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। তো তোমরা যদি না করে খেয়ে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব, একবার অবশ্যই তোমরা এই পাতুরিটা করে খেয়ে দেখো। দেখবে মুখে স্বাদ লেগে থাকবে। যারা একদম পাতা পুতো শাক কিছু ভালোবাসে না তাদেরও ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। তো সবগুলো ডিমকে এভাবে আমি গ্রেট করে নিলাম। তারপর আমি এর মধ্যে বেসিক কিছু মশলা আর ওই যে মিক্সার গ্রাইন্ডারের জারে যা করেছি সেগুলো একসাথে দিয়ে সুন্দর করে মেখে নেব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা টিপে দিও। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা জানলে আমিও অনেক উৎসাহ পাবো। আচ্ছা, ডিমগুলো গ্রেট করে নেবার পর মিক্সার গ্রাইন্ডারের জারে যা সব দিয়ে আমি একবারে পেস্ট করে নিয়েছি সেই পেস্টগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, একদম 1/2 চামচেরও কম। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু হলুদ গুঁড়ো কাঁচা গন্ধ থেকে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সব কিছুকে আলতো হাতে সুন্দর করে মেখে নিতে হবে। ব্যাস, এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাচ্ছে না, এটুকুই এনাফ। আর খেতে এত অপূর্ব স্বাদ হবে এর জন্যে, ওফ
মুখে দিলে তোমরা বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যে। বানানো এমন কিছু হ্যাঙ্গাম নয়, দেখতেই পেলে। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই মিডিয়াম সাইজের পাতা হলে এভাবে 2টো পাতা নিয়ে নিতে পারো তোমরা। তার ভিতর এভাবে 1 মুঠো করে ওই মাখা ডিমটা দিয়ে দেবে। দিয়ে এবার সুন্দর করে 2 সাইড থেকে সুন্দর করে পাতাগুলোকে ভাঁজ করে দেবে। আমি কিন্তু কোনো সুতো দিয়ে বাঁধিনি, কারণ দরকার নেই সুতো দিয়ে বাঁধার। পাতা যদি একটু বড় সাইজের হয় না, একটু উল্টাতে কষ্ট হয়, কিন্তু এমনি সুন্দর মানে ভাপানো হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। দেখো সুন্দর ভাজ হয়ে গেছে, তাই আমি আর সুতো দিয়ে কোনো রকম বাঁধাবাঁধি করবার ঝামেলায় যায়নি। সুতো দিয়ে বাঁধলে কি হয়, খুলে খাবার সময় বহুত প্রবলেম হয়। তো সেটা যাতে না হয় তাই আমার এই প্রসেস। তোমরাও করে দেখো, সুতো দিয়ে না বেঁধে কোনো রকম অসুবিধা হবে না। আর যারা একদমই ভয় পাও তারা একটু বেঁধে নিতে পারো। তো এইভাবে আমি বড় পাতা হলে একটা পাতাই নিয়ে নিয়েছি, 2টো পাতা নেবার কোনো প্রয়োজন নেই। দেখো কত সুন্দর, কতটা ভাবে সুন্দর ভাজ হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো সবগুলো পাতাকে এভাবে আমি বানিয়ে নিলাম। এখানে আমি 5টা রেডি করেছি, তোমরা চাইলে 6টা 7টা যে যেরকম খুশি বানাতে পারো। একটুখানি ভেতরে তাতে গ্রেভিটা কম হয়ে যাবে, না হলে 1-2টো ডিম বাড়িয়ে নেবে, মশলাটাও একটু বাড়িয়ে নেবে। তো কড়াই দেখো বেশ 1 চামচ মতন তেল দিয়ে একটু কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম, যাতে পাতাগুলো দেবার পর কোনো রকম কড়াই আটকে না ধরে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবার ওই যে পাতার মধ্যে ভাজ করে রেখেছি আমরা, সেটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এখানে আরেকটু ছড়ানো কড়াই হলে ভালো হয়। আমার ঘরে ছিল না যে তা না, আমি এই কড়াই সবসময় রান্না করি, তো এটার মধ্যেই দিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না তেমন। এবার আমি ঢাকনা দিয়ে একটা ঢেকে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 5 প্রথমে রেখে দেব। তার ফলে কিন্তু এটা থেকে জল বেরোবে। এই দেখো, খাবড়াবার কিন্তু কিছু নেই। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে মিনিট 2-3 একটু রেখে দাও, তাহলে দেখবে জলটা আস্তে আস্তে টেনে আসবে। পাতাগুলো সুন্দর ভাপিয়ে এসেছে। এবার আমি আরো 1 চামচ তেল বাটিতে নিয়ে সুন্দর করে 4-5 দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম, যাতে প্রতিটা পাতুরির মধ্যে সেম তেলটা ঢোকে। এবার জলটা যখন একদম শুকিয়ে আসবে, 2টো হাতা ব্যবহার করবে। একটা ঝান্না টাইপের হাতা নেবে, আর আরেকটা অপর পাশ দিয়ে ধরবার জন্য আরেকটা হাতা নেবে। এই সময় না খুব সফট হয়ে গেছে পাতুরিগুলো, তাই একটু সাবধানে আস্তে আস্তে উল্টে দেবে, ব্যাস তাহলেই হলো। তারপরেই পাতুরিগুলো কিন্তু একটু শক্ত টাইপ হয়ে যাবে, আর কোনো চিন্তা থাকবে না। তাই উল্টানোর সময় একটু কায়দা করে উল্টাতে হবে, কারণ সুতো দিয়ে আমরা বাঁধিনি, তাই একটু সময় নিয়ে খুব ধীরে সুস্থে আস্তে আস্তে এইভাবে দেখো উল্টে দেবে। ঠিক আমি যেভাবে কাজটা করছি সেইভাবে করার চেষ্টা করো। আর উল্টানোর সময়তেও না গ্যাসের আঁচটা কমিয়ে নেবে, তাহলে হাতে তাপ লাগবার কোনো চান্স থাকবে না। আস্তে আস্তে উল্টে দিয়ে তারপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবারও মিনিট 5-7 ভাপিয়ে নিলেই আমাদের কিন্তু গরম গরম ডিমের পাতুরি একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। গরম ভাতের সাথে সত্যি বলছি আর কিছুই লাগবে না, এটা খাওয়ার জন্য যথেষ্ট। মানে এটা দিয়েই আমরা পুরো ভাত খেয়ে নিতে পারবো। তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আশা রাখছি তোমাদের খেতে ভীষণ স্বাদ লাগবে মুখে। যারা মানে পাতা পুতো ভালোবাসে না, শাক পাতা ভালোবাসে না, তাদেরও মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। তো যাই হোক, এইভাবে তোমরা একবার পাতুরিটা অবশ্যই ট্রাই করো। তাহলে ওই যে বললাম, উল্টে নিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 5 অপর পাশটা হতে দেবে, ব্যাস তাহলেই গরম গরম পাতুরি একদম ভাতের সাথে খাবার জন্য রেডি। গরম ভাতের সাথে আর কিচ্ছু চাই না, শুধু এই পাতুরি দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যাবে। লাস্টের দিকে একটু তেল বেঁচে থাকলে তোমরা এইভাবে কিন্তু একটু কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে অপর মানে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে সব পাতুরির মধ্যে সমানভাবে লাগিয়ে নেবে, ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম মিষ্টি কুমড়োর পাতায় মোড়া ডিমের পাতুরি তৈরি। তো এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা রাখছি তোমাদের খুব খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা বাড়িতে এইভাবেই গরমে নতুন নতুন সুস্বাদু খুব কম তেল মশলায় রেসিপি ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এই গরমে তেমন কিছু খেতে ভালো লাগে না, তবে এই ধরনের রেসিপি হলে আর কিন্তু কিছু চাই না। তো এক পদ দিয়ে বাজি মাত হয়ে যাবে, ভাতের সাথে আর কিছু চাই না। তো একবার ট্রাই করে দেখো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।